আমার ওপর এবং প্রতিজ্ঞা করা চাই, আপনার ওপর এবং প্রতিজ্ঞা করা যায়, আমার জান এবং মাল কুরবানি করব আল্লাহ রাস্তায়। গজওয়া হিন্দ অংশগ্রহণ করে আমার জান যদি কুরবান করতে পারি, আমার মাল যদি কুরবান করতে পারি, তা আমি আবু রাইহান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বলছি, আমিও তো হব আফজালুশ শুহাদা, আমিও তো হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু রাইহান। কথা বলেন ঠিক কি ঠিক না? মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে যুগে যুগে লক্ষাধিক নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, তারা জান মাল কুরবান করে তাদের উপর অর্পিত রিসালাতের দায়িত্ব পালন করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি জামানার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, প্রত্যেকেই তারা মানব জাতির হিদায়াতের জন্য দুনিয়াতে এসেছিলেন। অনেকেই তো শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, অনেকেই নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। কারণ মুমিনদের, মুসলমানদের এ দুনিয়ার পথটা এটা আসলে লাল গালিচা বিছানো পথ না। মুমিনদের পথ হলো কাটা বিছানো পথ। মুমিনদের এ দুনিয়ার হায়াতটা হলো এমন একটা পথ, এমন একটা হায়াত, যে হায়াত ব্যয় করে অনাদি অনন্তকালের সুখের স্থান জান্নাতের মেহমান হতে হয় এ দুনিয়ার হায়াতকে কাজে লাগিয়ে। আর যে যত বেশি কষ্টের কাজ করে, এই কষ্টে যে কাজটা যত বেশি কঠিন হয়, যত বেশি ওই কাজটা করবার জন্য ঘাম ঝরাইতে হয়, ওই কাজটার পারিশ্রমিক তত দামি হয়, তত মূল্যবান হয়, তত বেশি কিমতি হয়। তো যেহেতু আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আখিরাতে জান্নাত রাখছেন, এই জান্নাতে দুঃখ বলতে কিছু নাই, এই জান্নাতে কষ্ট বলতে কিছু নাই, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আরাম আর আরাম। সুবহানাল্লাহ বল। তো জান্নাত তো আল্লাহ তাআলা খামাখা দিবেন না। আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দেব? জান্নাত অনেক দামি জিনিস, জান্নাত অনেক মূল্যবান জিনিস। আমি এমনিতেই দিব না, আমি তাদেরকেই জান্নাত দান করব যাদেরকে আমি পরীক্ষার সম্মুখীন করব। ওই পরীক্ষায় যারা পাশ করবে, ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদেরকেই আমি এই জান্নাত দিয়ে দুনিয়ার জীবন, আখিরাতের জীবনকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। তা আমি বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা জান্নাত এমনিই দিবেন না, এমনিই দিবেন না। জান্নাত দিবেন কিছু কর্মের বিনিময়ে, কিছু আমলের বিনিময়ে, কিছু কুরবানির বিনিময়ে। জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, কিন্তু আমাদেরকেও কিছু আল্লাহ তাআলাকে দিতে হবে। জান্নাত পাওয়ার উপযুক্ত আমাদেরকে হতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ও বান্দা, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দেব? অথচ আমি দেখি নাই যে তোমাদের মধ্যে থেকে, অথচ আমি এখনো পর্যন্ত দেখি নাই যে তোমাদের মধ্যে থেকে কে বা কারা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করে। আর ওই যুদ্ধে অংশগ্রহণ করার পরে যখন দুঃখ, দরিদ্রতা, অভাব, অনটন, কাফেরদের অত্যাচার, জুলুম তার উপর আসবে, তখন কে ইমানের উপর অটল অবিচল থাকে, কে সবরের সিফাত অর্জন করে, কে ধৈর্য ধারণ করে, এটা না দেখেই কি আমি জান্নাত দিয়ে দেব? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাত আমাদের জন্যই আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা যেমন জাহান্নাম বানাইছে,
ঠিক তেমনি ভাবে জান্নাতও আল্লাহ তাআলা বানাইছেন। জান্নাত তো আল্লাহ তাআলা আমাদেরকেই দিবেন, মানুষদের জন্য আর জিন জাতির জন্য জান্নাত জাহান্নাম। হাইওয়ান জানোয়ারের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই, জাহান্নামও বানান নাই। আমাদের মতো মানুষ আমাদেরকেই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, কিন্তু জান্নাত পাওয়ার উপযুক্ত তো আমাকে হতে হবে। জান্নাত পেতে হলে যা করণীয় সেটাকে তো আমাকে করতে হবে। জাহান্নাম থেকে বাঁচবার জন্য যে গুনাহ থেকে, যে পাপাচার থেকে বাঁচা প্রয়োজন, তা থেকে তো আমাকে বেঁচে থাকতে হবে। যারা দুনিয়াতে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, এই যারা এক একটা ক্যাটাগরির চাকরিজীবী যারা হয়, তাদের কিছু পরীক্ষা দিতে হয়, কিছু শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হয়। আমি পড়ালেখা কিছুই করলাম না, আমি যদি সেনাবাহিনীর চাকরি করতে চাই আমি করতে পারবো? আমি ডাক্তার হতে চাইলে আমি ডাক্তার হতে পারবো? ডাক্তার হওয়ার জন্য যে জ্ঞানী হওয়া চাই, যে বিদ্যালয়ে যাওয়া চাই, যে শিক্ষা অর্জন করা যায়, নিজের মধ্যে যে যোগ্যতা অর্জন করা চাই, এগুলো আমি করলাম না, কিন্তু আমি ডাক্তার হওয়ার বড় স্বপ্ন দেখতেছি। আমি তো বোকার স্বর্গে বসবাস করতেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এটা আমি বুঝি, সাধারণ বিষয়, কমন ব্যাপার একেবারে। আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে মুবারাকার মধ্যে বলে গিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা এই গুণে গুণান্বিত হও, এই পাপাচার থেকে বেঁচে থাকো, আমি তোমাকে জান্নাত দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো হাদিসের মধ্যে বলেছেন যে এই গুনাহ থেকে বেঁচে থাকো উম্মত, আর এই গুণগুলো অর্জন করো, তুমি উপযুক্ত হবা জান্নাতের, তুমি উপযুক্ত হয়ে যাবা জান্নাতের। আমার হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া বাকি থাকবে না, সবাই তো নাফসি নাফসি করতে থাকবে। এই গুণে গুণান্বিত হও, গুনাহ থেকে বেঁচে থাকো, তো আমি রসুল হাউজে কাউসারের পানি পান করায়া আরশের ছায়াতলের বাসিন্দা বানায়া দেব। সুবহানাল্লাহ। এখনই সময়। আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দান করবেন? মুখতাসার সময়, জুমার আলোচনা একেবারেই লম্বা হয় না, অল্প সময়ের ভিতরে আমি একটা জান্নাতে যাওয়ার পথ দেখাইতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে ওই পথে এবং আপনাদেরকে, আপনারা আমাদের আপন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন ওই পথের পথিক হবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো সূরা তাওবার 111 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কি করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতটা খুবই প্রসিদ্ধ একটি আয়াত, তবে আমরা আলোচনা শুনে থাকি এই আয়াতের পূর্ণাঙ্গ আয়াতের, এটা সূরা তাওবার 111 নম্বর আয়াত। এই আয়াতের আলোচনা আমরা শুনছি, কিন্তু আংশিক আয়াতের আলোচনা শুনছি। এই আয়াত যে পূর্ণাঙ্গ একটি আয়াত, সূরা তাওবার 111 নম্বর আয়াত, এই পূর্ণাঙ্গ আয়াতের, এই 111 নম্বর আয়াতের পূর্ণাঙ্গ আলোচনা আমরা খুব কম শুনে থাকি। আমরা আংশিক আয়াতের আলোচনা শুনি। আমি খুবই অল্প সময়ের ভিতরে এই পূর্ণাঙ্গ আয়াতের আলোচনা করব আপনাদের সামনে। এই একটি আয়াতের উপরে যদি আমি আমল করতে পারি, আপনারা যদি আমল করতে পারেন, তা আমাদের সকলের দুনিয়ার জীবনও ধন্য হবে, আখিরাতের জীবনও ধন্য হবে। সুবহানাল্লাহ। তবে এই আয়াতের তরজমা ব্যাখ্যা করার আগে আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস আলোচনা করে নেব, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করেছিলেন, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর কাটিয়েছেন। আল্লাহ তাআলার হুকুমে হিজরত করলেন। কাফেররা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার চেষ্টা করেছিল। হিজরত করলেন, করার পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের মাধ্যমে শক্তিশালী করলেন, আসমান থেকে ফেরেশতা নাজিল করলেন, বদরের যুদ্ধ সংগঠিত হলো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় 66টা যুদ্ধ হয়েছে।
গালেবান 27টা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে অংশগ্রহণ করে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আর বাকি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি পাঠিয়ে, তার সৈন্যদল পাঠিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য সাহাবায়ে কেরামের দিয়ে যুদ্ধ করিয়েছেন। জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, এটা ইসলামের একটা ফরজে আইন বিধান, এটা একটা ফরজ ইবাদত। নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, আর অনেকগুলা ফরজ ইবাদত আছে, ঠিক তেমনিভাবে ইসলামে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, কিতাল ফি সাবিলিল্লাহ করা, এটা একটা ফরজ ইবাদত। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নিজ থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই আমাদেরকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইতেন, ওহী নাজিল করতেন, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কোরআনের আয়াত, কোনোটা হাদিস, এভাবে আমাদেরকে জানাইতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে একটা ভবিষ্যৎবাণী করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিন্দ। আপনারা জানেন কিনা আমি জানি না, এখান থেকে প্রায় 1450 বছর পূর্বে আমাদের এই যে হিন্দুস্তান, যে ভারত উপমহাদেশ, এই ভারত উপমহাদেশ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই ভারত উপমহাদেশ সম্পর্কে, হিন্দুস্তান সম্পর্কে একদিন আলোচনা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াকজুন্নাল হিন্দালাকুম জাইশুন ইয়াফতাহুল্লাহু তাআলা আলাইহিম ইলা আখিরিল হাদিস। রাসূল বললেন যে, ও আমার সাহাবারা, এই ভারত উপমহাদেশে তোমাদের মধ্যে থেকে একটি দল, অর্থাৎ আমার উম্মতের মধ্যে থেকে একটি বাহিনী, তারা ভারত আক্রমণ করবে। ভারতে, হিন্দুস্তানে যে হিন্দুরা আছে, এই কথা বলো কেন, এই এটা ঠিক না তো, কোনো কথা বলবা না, মনোযোগ সহকারে কথা শোনো। রাসূল বললেন যে আমার উম্মতের মধ্যে থেকে একটি বাহিনী ভারত আক্রমণ করবে এবং ভারত আক্রমণ করবে। হিন্দুস্তানে যে যুদ্ধটা হবে, এটা মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে। আর এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াফতাহুল্লাহু লাহুম ইয়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা আমার উম্মতের ওই বাহিনীকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ, বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসসালাসিল। রাসূল বলেন, এমনকি ওই যুদ্ধে আমার উম্মতরা তো বিজয় লাভ করবে, আর ওই ভারতের তখনকার জামানার যারা রাষ্ট্রপ্রধান থাকবে, যারা দায়িত্বশীল থাকবে, তাদের গলার ভিতরে শিকলের বেড়ি পরিয়ে আমার উম্মতের ওই বাহিনী তাদেরকে টানতে টানতে নিয়ে আসবে। ফায়ানসরিফুনা, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লাহুম, আর ওই যে বাহিনীটা আমার উম্মতের মধ্যে থেকে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাদের পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ। ফায়ানসরিফুনা হিনা ইয়ানসরিফুন ফায়াজিদুনা ইবনা মারইয়ামা বিশাম, তারা ওই ভারতের যুদ্ধে, এটাকে হাদিসের ভাষায় গাজওয়াতুল হিন্দ বলে, এই গাজওয়াতুল হিন্দে বিজয় লাভ করে ভারতের শাসকদের গলায় বেড়ি পরিয়ে, শিকল পরিয়ে আমার বাহিনী, মুসলমান বাহিনী টানতে টানতে নিয়ে আসবে। আস্তে আস্তে এক সময় তারা শামে উপস্থিত হবে। শাম বর্তমান সিরিয়া, যেটা আর কি, সিরিয়ায় উপস্থিত হবে। আর সিরিয়ায় উপস্থিত হয়ে তারা ঈসা ইবনে মারিয়াম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা ঘটবেই। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই গজওয়াতুল হিন্দ সম্পর্কে বলছেন, এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গজওয়াতুল হিন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়া হিন্দের আশ্বাস দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন আদরাকতুহা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই গজওয়ায়ে হিন্দ পেয়ে যাই, উনফিক ফিহা মালি, উনফিক ফিহা নাফসি ওয়া মালি। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আমি যদি ওই গজওয়ায়ে হিন্দ পাই, ওই গজওয়ায়ে হিন্দে আমি আমার জান এবং মালকে উৎসর্গ করব। সুবহানাল্লাহ। ওয়াইন কুতিলতু কুনতু আফদালাশ শুহাদা, আর আমি আবু হুরায়রা, আমি তো রাসূলের সাহাবী, ওই গজওয়া হিন্দে যদি আমি অংশগ্রহণ করতে পারি, আমার জানও দিব, মালও দিব, আর ওই গজওয়া হিন্দে অংশগ্রহণ করে যদি আমি শাহাদাতে রোমিও সুদা পান করি, মৃত্যুবরণ করি, আমি শহীদ হতে পারি, কুনতু আফজালাশ শুহাদা, আমি তো সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব। সুবহানাল্লাহ। ওয়াইন রাজাতু ফানা আবু হুরায়রা আল মুহাররার, আর আমি ওই গজওয়া হিন্দ অংশগ্রহণ করে, হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করে মুশরিকদের পরাজিত করে যদি আমি গাজী বেশে ফিরে আসি, তো আমি আবু হুরায়রা হব তো জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত আবু হুরায়রা। সুবহানাল্লাহ। এটা গজওয়া হিন্দের আলোচনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে, পবিত্র জবান থেকে ভবিষ্যৎবাণী শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান একজন সাহাবী তিনি এইভাবে গজওয়া হিন্দ অংশগ্রহণ করবার জন্য, নিজের জান এবং মালকে উৎসর্গ করবার জন্য তিনি আশা পোষণ করেছেন। আর আমরাও যদি সাহাবায়ে কেরামের পূর্ব উত্তরসূরি হয়ে থাকি, আমরা যদি সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হতে পারি, হয়ে আমাদেরও তো এমন আশা রাখা চাই, ওই গজওয়া হিন্দে যদি আমরাও অংশগ্রহণ করতে পারি, আমাদের হায়াতে থাকা অবস্থায় যদি গজওয়া হিন্দের প্রেক্ষাপট উপনীত হয়, আমার ওপর এবং প্রতিজ্ঞা করা চাই, আপনার ওপর এবং প্রতিজ্ঞা করা যায়, আমার জান এবং মাল কুরবানি করব আল্লাহর রাস্তায়। গজওয়া হিন্দ অংশগ্রহণ করে আমার জান যদি কুরবান করতে পারি, আমার মাল যদি কুরবান করতে পারি, তা আমি আবু রাইহান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বলছি, আমিও তো হব আফজালুশ শুহাদা, আমিও তো হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু রাইহান। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা প্রত্যেকের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা আসমানি পয়গাম। আল্লাহ বলছেন এটা কিয়ামত পর্যন্ত না, জান্নাতেও কোরআন থাকবে। এটা একটা সার্টিফিকেট, আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট, একটি সনদ, যে সাহাবায়ে কেরাম এমন গুণে গুণান্বিত ছিলেন, আমি আল্লাহ নিজেই তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গজওয়ায়ে হিন্দ সম্পর্কে এমন তিনি আশা রেখেছেন, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য। কেন জানেন? রাসূল তো ওই যে রাসূল সাহাবায়ে কেরামের সামনে গজওয়ায়ে হিন্দের আলোচনা করেছিলেন। রাসূল বলেছেন, আসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের মধ্যে থেকে দুইটা দল, দুইটা শ্রেণী এমন থাকবে, দুইটা বাহিনী এমন থাকবে, দুইটা বাহিনী, তাদের উপর আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করেছেন, জাহান্নাম হারাম, তাদের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। তারা কারা? রাসূল বলেছেন, আসাবাতুন তাগজুল হিন্দা, একটি বাহিনী হলো তারা যারা গজওয়া হিন্দে হিন্দুস্তানের মুশরিকদের সঙ্গে লড়াই করবে, জান এবং মালকে কুরবান করবে। আর দ্বিতীয় নাম্বার বাহিনী, ওয়া আসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আর একদল ওরাই যারা হলো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। সুবহানাল্লাহ। এ কারণেই তো সাহাবায়ে কেরাম এমন গজওয়া হিন্দের আশা রাখতেন, জানমাল কুরবান করবার জন্য তারা প্রস্তুত থাকতেন সর্বসময়। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের কার্যকলাপে যে ভারতের
কলকাতার ভিতরে যে শুভেন্দ্র অধিকারী একজন বিজেপির ভারতের দাদা মোদির এই দলের লোক পাশ করার পরে মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার জুলুম করতেছে। এই গজওয়া হিন্দে আমি একটু সময় আজকে একটু বেশি নিই, আপনারা কিছু মনে করবেন না, একটু কথাটা শুনেন। গজওয়া হিন্দে 3টা দল হবে, মুসলমানদের ভিতরে 3টা দল হয়ে যাবে। একটা দল তো এমন থাকবে তারা তাদের ইমানি দুর্বলতার কারণে তারা মুশরিকদের সামনে যে মুশরিকদের সঙ্গে তারা হাত মিলাবে, তারা মুসলমানদের বিরুদ্ধে চলে যাবে, তারা মুনাফিকি করবে, তারা জাহান্নামী হয়ে যাবে। আরেকটি দল এমন থাকবে তারা লড়াইয়ের ময়দানে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত ঢেলে দিবে, তারা শাহাদাতের অমীয় সুধা পান করবে। আর একটা দল এমন থাকবে তাদেরকে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরিধান করাইবেন। কিন্তু আমরা এখন থেকেই যদি এই গজওয়া হিন্দের প্রস্তুতি না নিই, তাহলে আমরা কোন দলের ভিতরে যাব? এখনই যদি আমরা নামাজের প্রতি যত্নশীল না হই, আমার ইসলামের যত আদর্শ আছে, যে করণীয় আছে, বর্জনীয় আছে, এগুলার প্রতি যদি আমরা কেয়ারফুল না হই, তাহলে তো আমি ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আপনি জানেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গজওয়া হিন্দ সম্পর্কে আলোচনা করেছেন যে গজওয়া হিন্দে মুসলমানদের রক্ত এই পরিমাণ ঝরবে যে ওই রক্ত যদি একত্রিত করা হয় টাকনু, ওই রক্তে, মুসলমানদের রক্তে মানে মানুষের টাকনু ডুবে যাবে। টাকনু এটা একদিনেই যে একবারের যুদ্ধেই যে টাকনু ডুবে না, আস্তে আস্তে মুসলমানদের রক্ত ঝরাইতে এটা একত্রিত করলে এই পরিমাণ রক্ত ঝরবে। আমাদের চতুর্পাশে কিন্তু মানে মুশরিকরা বসবাস করতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বর্ডারের একেবারেই পাশে, আমরা কিন্তু বর্ডারের পাশে। আক্রমণ যদি হয় তাদের কাছ থেকে আমাদের উপরেই আগে হবে। এজন্য সমস্ত বিষয়ে, যে কোনো বিষয়ে প্রস্তুতি ছাড়া টিকে থাকা খুবই কষ্ট। আর আপনি যুদ্ধের প্রেক্ষাপট যদি আপনি জাস্টিফাই করেন, গবেষণা করেন, যারা সোলজার হয়, যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, তারাই কিন্তু টিকে থাকে, তারাই তাদের পরিবারকে হেফাজত করতে পারে। আপনি গাজার দিকে তাকান, যারা হামাস যোদ্ধারা আছে, যারা আগে থেকেই নিজেরা সোলজার হয়েছে, তাদের ক্ষয়ক্ষতি হয়, কিন্তু তারা আত্মরক্ষা করবার জন্য, প্রতিরোধ করবার জন্য যতটুকু প্রস্তুতি প্রয়োজন, এগুলা যখন তারা নিয়ে রাখে, তারা কিন্তু নিজেকে এবং তার পরিবার পরিজনকে হেফাজত করবার একটা সুযোগ পায়। কিন্তু যারা বেখবর থাকে তারাই কিন্তু শুরুতেই কিন্তু শহীদ হয় বা মারা যায়। এজন্য এখন থেকে আমাদের নামাজের প্রতি যত্নশীল হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এবং কোরআন হাদিসের এলেম অর্জন করা ছাড়া, দ্বীনি এলেম অর্জন করা ছাড়া, দ্বীনের দিকে ধাবিত হওয়া ছাড়া আমরা এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারবো না। যুদ্ধ হয়ে যাবে, বিজয় মুসলমানদের হবে, কিন্তু দেখার বিষয় আমি কি ওই মুসলমানদের যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন, জান্নাতের মেহমান হওয়ার ঘোষণা করেছেন, আমি কি তাদের দলে অন্তর্ভুক্ত হতে পারবো কিনা? সময় তো শর্ট, আমি যে আয়াতটা বলেছিলাম শুধু তরজমাটা বলে শেষ করে দেব। যে আল্লাহ তাআলা বলছেন যে আমি মুমিনদেরকে জান্নাত দান করব। আমি শুরুতে বলছিলাম যে কাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে যারা মুমিন। আমরা তো এখানে সকলে ইমানদার বলে নিজেদেরকে দাবি করি। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমাদের জান এবং মালকে আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তোমরা তোমাদের জান এবং মালকে আমাকে দিবা, আমি তোমাদের বিনিময়ে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তো জান কোথায় দিতে হবে, জান এবং মাল কোথায় দিতে হবে, এই এতটুকু আয়াতের আমরা মানে আলোচনা শুনে থাকি। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে জান এবং মাল কোথায় দিতে হবে, ফায়া ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমি তোমাদের জান দিয়েছি, মালও দিয়েছি, এই জান এবং মাল বিলিয়ে দিতে হবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য, কায়েম করবার জন্য তোমার জান এবং মালকে উৎসর্গ করতে হবে। যুদ্ধে অংশগ্রহণ করে ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, তুমি কাফেরদেরকে হত্যা করবে আর নিজেও শাহাদাতের অমীয় সুধা পান করবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দিবেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, সংগ্রাম করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য কাফেরদেরকে হত্যা করবে এবং নিজেও জীবন উৎসর্গ করবে। সুবহানাল্লাহ বলে। এখন আমাদের ওইভাবে তো আর যুদ্ধের পরিবেশ নাই। আমাদের এই
ভারতবর্ষে বা হিন্দুস্তানে যুদ্ধের পরিবেশ এটাই যে গজওয়াতুল হিন্দ, এই গজওয়াই হিন্দ হবেই ভাই, মাস্ট বি হবেই। এখন আমরা যদি হায়াতে পেয়ে যাই, আর প্রেক্ষাপট এমন হয়ে আসতেছে বাধ্যতামূলকভাবে এই যুদ্ধটা আমাদের উপরে চাপাই দেওয়া হবে। এজন্য আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি, প্রস্তুতি গ্রহণ করে আমরা রসুলের সেই ভবিষ্যৎবাণী, আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতের মেহমান বানাইবেন, এমন গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন একটি বসে